বাহ, বিয়ে না হতেই বউকে রেখে শালিকে নিয়ে টানাটানি। দিস ইজ টু মাচ। আমি তোমাদেরকে কতবার বলেছি তোমাদের দুজনকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি না। এই ফাইজলামের মানে কি? আরে একটা মাত্র দুলা ভাই, আমি একটু রসিকতা করব না? না, করবা না। দেখো, তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে তোমরা স্পেসিফিকলি কিছু জিনিস আলাদা করবা। যেমন হয় কপালে বাচ্চাদের মতো একটা টিপ দিবা, অথবা গালে একটা আর্টিফিশিয়াল তিল দিবা, তাহলে তো চিনতে পারবো। দুলা ভাই দেখি সিরিয়াস হয়ে গেছে। আচ্ছা সরি দুলা ভাই। তাহলে সিরিয়াস হবো না? তোমরা দুজন মিলে আমার ক্যারেক্টার হুমকির মুখে ফেলে দিচ্ছ। আচ্ছা হইছে, এখন চলো, অনেক শপিং বাকি। চলো তো। তারপর দু পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। আপনি যে রুগী দেখার পাশাপাশি এত ভালো নাচতে পারেন সেটা কিন্তু আমার জানা ছিল না। আরে দূর, সবাই নাচতেছিল তাই ভাবলাম আমিও গিয়ে পার্টিসিপেট করি। না, সবাই যখন নাচছিল তখন কিন্তু আপনি পার্টিসিপেট করেন নাই। যেই যারা স্টেজে যে উঠলো সাথে সাথে আপনি চলে গেলেন। তুমি কি জারাকে নিয়ে একটু জেলাস ফিল করো নাকি? আরে ধুর, যারা হচ্ছে আমার কলিজা। আমি চাই আমার জীবনের বিনিময়ে হলেও যেন যারা সব সময় সুখে থাকে। আপনি জানেন আপনার মা যে আজকে আমাদের বাসায় আপনার আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে? কি হলো, কথা বলছেন না কেন? আমি আবার কাকে কি বলছি? আপনার মা তো আপনার সাথে কথা না বলে এত বড় ডিসিশন নেওয়ার কথা না, তাই না? সেই মানুষটা সারা স্মৃতি নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, অথচ সেই মানুষটাই সারা মারা গেছে 2 মাস হয় নাই, এর মধ্যে বিয়ের পিড়িতে বসার জন্য পাগল হয়ে গেছেন। এই যে হ্যালো, আমি আর আমার বোন দেখতে একরকম হলেও না, আমরা কমপ্লিটলি দুইজন ডিফারেন্ট দুইটা মানুষ, ডিফারেন্ট মাইন্ডসেট। তাছাড়া আপনি সারাকে এত তাড়াতাড়ি ভুলতে পারলেও আমি আমার বোনকে কোনোদিন ভুলতে পারবো না। তাই আপনিও আপনার মাকে খুব ভালো করে এটা বলে দিবেন যে ফার্দার আমাদের বাসায় যেন এরকম উল্টাপাল্টা প্রস্তাব না নিয়ে আসে। আর আপনিও এই ধরনের চিন্তা না মাথা থেকে ঝেড়ে ফেলেন। আমার ভাবতেও অবাক লাগে, আমার বোনটা এইরকম একটা